নমস্কার, আপনাদের সকলের সামনে চলে আসলাম এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলার জন্য। তো কিছুদিন আগের একটি ঘটনা ঘটে গিয়েছে, আপনারা সকলে দেখেছেন খবরে, পেপারে, নানান মানুষের প্রোফাইলের মাধ্যমে। সেই পরিপ্রেক্ষিতে অনেকে অনেক রকমের ভিডিও তৈরি করছে, ফটো ছাড়ছে, লিখছে। আমি দেখতে পেয়েছি, তো আমি ভাবলাম আমারও কিছু বলা উচিত, মানুষের সামনে ভিডিওর মাধ্যমে আসা উচিত। তো দেখুন, কেউ বা কারা সুশাসনের নাম করে, সুব্যবস্থার নাম করে ভোট আসলে উড়ো পাখির মতন এসে প্রতিশ্রুতি দেয় এবং জুমলা সরকার তৈরি করার কথা ভাবে। তো তারা যখন এই কথাগুলো ভাবে, অনেক মানুষ দেখা গিয়েছে তাদের কথাকে বিশ্বাস করে তাদেরকে কিছু সংখ্যক ভোট প্রদান করেছে। তো সেই সকল মানুষের কাছে আমার একটাই প্রশ্ন, যে সুশাসন, সুব্যবস্থা যারা বলে থাকে, তারাই আজকে মানুষকে নির্যাতন করছে। গরিব শ্রমিক প্যাটিস বিক্রেতা, তার প্যাটিস ফেলে দেওয়া হচ্ছে, তাকে মারধর করা হচ্ছে, তাকে ফিজিক্যালি হ্যারাস করা হচ্ছে। তো সুশাসন, সুব্যবস্থা মানে কি মানুষকে নির্যাতন করা, মানুষের জিনিসপত্র ফেলে দেওয়া, মানুষকে হ্যারাসিং করা? তো সেটা নিশ্চয়ই না। তো আমাদের সকলকে বুঝতে হবে এবং সংঘবদ্ধ হয়ে এই বাংলাকে আরও এগিয়ে নিয়ে আসতে হবে। বাংলা ও বাঙালির কথা মানুষ পর্যন্ত পৌঁছে দিতে হবে এবং জুমলা সরকার যে 2021 সালে স্বপ্ন দেখেছিল পশ্চিমবঙ্গ দখল করার, তাকে বুঝিয়ে দিতে হবে বাংলার প্রতিটা মানুষ সংঘবদ্ধ, প্রতিটা মানুষ বদ্ধপরিকর। তৃণমূল কংগ্রেস ছিল, আছে, আগামীতেও থাকবে। এবং দায়িত্বর সঙ্গে আমি বলে যাচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে, বিরোধী রাজনৈতিক দলের যারা আমার এই ভিডিওটা দেখছেন, আগামী দিনে আপনারা মিলিয়ে নেবেন, একটা হলেও সিট তৃণমূল কংগ্রেসের বাড়বে, বাড়বে, বাড়বে। কারণ তৃণমূল কংগ্রেস 2011 সাল থেকে ক্ষমতায় আসার পর থেকে সুশাসন, সুব্যবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সরকার, মা মাটি মানুষের সরকার কীভাবে গড়ে তুলতে পেরেছে, সেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তে মানুষ জানে, বোঝে। এর জন্যই তারা কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করে তিনবার পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন। এবং তার সঙ্গে আমি আরও বলে রাখি, আগামী 26-এ চতুর্থবারও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছো, থাকবে। শুধু দূর থেকে একটা জিনিসই বিরোধীরা বুঝবেন, যে দেখবেন, জ্বলবেন আর লুচির মতন ফুলবেন। কারণ এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, এবং মা মাটি মানুষের বাংলা ছিল, মা মাটি মানুষের বাংলা আছে, এবং আগামীতেও মা মাটি মানুষের বাংলা থাকবে। এইটুকুনি বলবো। আর যারা ভাবছেন যে বাংলায় প্যাটিস চলবে না, বাংলায় অমুক চলবে না, তাদেরকে আমি বলতে চাই, বাংলায় প্যাটিস চলবে, চাউমিন চলবে, বিরিয়ানি চলবে, এবং সবথেকে বড় কথা, যে আমরা বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ভাত বাঙালি আমরাও চলবো। এবং বাংলাই আগামী দিনে দেশকে পথ দেখাবে। বিগত দিনে যখন যেরকমভাবে দেখিয়েছিল, আগামীতেও দেশকে বাংলাই পথ দেখাবে। এইটুকুনি বলবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।